বলা বলি গান, এটা হতে পারে না, হয় না। আমাদের কাজ হলো মানুষকে বাঁটা। ভালো লাগলো, এই সুরের জায়গাটা ভালো লেগেছে, আপনার এই ব্যাখ্যাটা খুব সুন্দর লেগেছে, আপনার এই বচনভঙ্গিটা খুব ভালো লেগেছে। এই ভালো লাগা আর ভক্তি দুটো ফারাক আছে। এই ফারাকটাকে রেখে তারপর হরিকথা শুনতে হবে, তারপর মর্যাদা দিতে হবে। একজন ব্যাসাসনে বসে হরিকথা বলছে তার মর্যাদা, আর একজন কীর্তন করছে তার মর্যাদা এক হতে পারে না। ব্যাসাসনের বছর অধিকারটা তার যে সেই স্তরে ভক্তি অর্জন করেছে। গুরুগৃহে কি আজ্ঞা দিই, তার বহুবার এই সবাই দাঁড়িয়ে এই কথাগুলো বলেছে। এটা নকলের পথ না। উনি ব্যাসাসনে বসেছেন, আমিও বসবো, আমারও তো বলার মুখ আছে, আমিও তো এক সময় কত গল্প করেছি, কত গল্পের বই পড়েছি, আমার কণ্ঠস্থ বিদ্যা ভালো আছে, তাহলে ভালো করে পড়াশোনা করবো, ঘরে বসে ব্যাসাসনে বসে পড়বো, তাহলে বলা হবে না। মনে রাখবেন, আপনার যদি ইচ্ছা থেকে মনে কীর্তন করবে, আমাকে নিয়ে বলি কৃষ্ণপালের মতো করে দাঁড়াবো, কীর্তন করবো, এই জন্য কোনো গুরু ঘরে যেতে হবে। আপনি শিখবেন, দাঁড়িয়ে করবেন, কোনো গুরুদেবের আজ্ঞার প্রয়োজন হবে না। দীক্ষাগুরু বলুন, শিক্ষাগুরু বলুন, যার কাছে কীর্তনের শিক্ষা নিলেন তারও আদেশের প্রয়োজন নেই। যথারীতি এমন একদিন স্বভাব পেলেন, আপনি গাইতে শুরু করুন। কিন্তু মনে রাখবেন, ব্যাসাসনে বসে ভাগবত কথা বলতে গেলে ছেলে বা মেয়ে গুরুদেবের ঘরেই গাইতে আজ্ঞা নিতে হবে। গুরুদেব যদি বসার অধিকার দেয় তবে ব্যাসাসন স্পষ্ট হবে, নতুবা নয়। এই ব্যাসাসনে বসে যারা হরিকথা প্রচার করে, সেই সকল হরিকথা যখন আমাদের চিত্ত স্পর্শ করে, তখন চিত্ত স্পর্শ করা মাত্র চিত্তের ভেতরে যে সংকীর্ণতা, হ্যাঁ, মলিনতা, এই অন্ধকার, এই সব পরিবর্ত হয়ে যায়, সব দূর হয়ে যায়। এই দূর হয়ে গেলে মানুষ তখন হয় প্রকৃত ভগবত পরায়ণ। তখন মানুষের মধ্যে ভগবানের প্রতি শুধু ভালোবাসা না, ভগবানকে ভালোবাসে সবাই। যে এখানে আসে নাই সেও ভালোবাসে, যে এখানে বসে আছে সেও ভালোবাসে, যে এখানে এসেছে কীর্তন করতে সেও ভালোবাসে। ভগবানকে ভালোবাসে সবাই, কিন্তু দায়বদ্ধতা কর্তব্য জ্ঞান কজন আছে যে ভগবানের জন্য এটা করতে হবে। সকালে উঠে রান্না করতে হবে, ভগবানকে আগে দিতে হবে, তারপর আমরা পাবো, আমরা আগেই পাবো, তারপর ভগবানের বেলা 12টার সময় বলবো সব কাজ সেরে নিয়ে আমার সব কাজ সারা হয়ে গেছে, এবার আমার ঠাকুর ঘরে মন বসবে না। এই দায়বদ্ধতা কর্তব্যকে নিয়ে যারা ভগবানকে ভালোবাসে, বুঝতে হবে তাদের এই ভেতরটা অন্ধকার দূর হয়ে গেছে। তারপরেও যদি অন্ধকার থাকে, জানবে সেটা তার কোথাও কোনো জায়গায় কোনো অপরাধ আছে, হয় নাম অপরাধ, না হয় বৈষ্ণব অপরাধ। এই দুই অপরাধ স্পর্শ করলে, আপনারা সকলেই জানেন, দুই অপরাধ স্পর্শ করলে সাধন ভজনের ক্ষেত্রে বিরাট একটা বাঁধ এসে দাঁড়ায়, যে বাঁধটা আর অতিক্রম করা যায় না। যার জন্য প্রচারাচরণে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা ভজনেতে হয়ে যায় বা। যার জন্য এই বিশেষ করে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি সবসময় সাবধানতা অবলম্বন করে, সবসময় সজাগ থাকে, সতর্ক থাকে। আমি যত পাপই করি না কেন, অন্তত বৈষ্ণব অপরাধ আর নাম অপরাধ যেন আমার স্পর্শ না করে, তারা খুব সজাগ থাকে। এই যুগ সেই, এই যুগটা হচ্ছে হরিনামের যুগ। এই হরিনামের যুগে আমি বলবো না যে আপনি গীতা পাঠ করবেন না, গীতা পাঠ করুন, ভাগবত তাও করুন, রামায়ণ মহাভারত বলে তাও করুন, বেদ পুরাণ হ্যাঁ, পদাবলী কীর্তন বলছে হ্যাঁ, সব করুন। কিন্তু জানেন, আপনি সব কিছু করলেন অথচ হরিনাম জপ করলেন, আপনারই করাটা নিছক নাটক এবং মিথ্যা, কোনো লাভ নেই। যুগটা হরিনামের যুগ। এই যে মহামারীর সময় প্রত্যেকে গুরুবাড়িতে ভোগ করেছে, যেতে পারেননি, কারণ গুরুবাড়িতে তালা দেওয়া ছিল, বাইরে থেকে বহিরাগত প্রবেশ নিষেধ। আমার মত দিয়ে বিচার করে বলি, আমার যে ছোট্ট মঠ মন্দির যেখানে সাধু সন্তরা আছেন, আচার্যদেব আছেন, সেখানেও তালাটা দেওয়া ছিল। বাইরে বেরোতো না সাধুরা, আর ভেতরেও কেউ ঢুকতো না। ভাগবত পাঠ বন্ধ, শুধু আরতি হতো, একজনা কয়েক সাধুরা তখন আমরা গুরুবাড়িতে যেতে পারতাম, দেখো দূরভাষায় কথা বলা যায় গুরুদেবের সঙ্গে। তা আমরা ফোন করেছিলাম, ফোন করে আচার্যদেবকে জিজ্ঞাসা করলাম এখন কি করণীয়। মনে রাখবেন, শুধু আমি, আপনিও করেছিলেন। নিশ্চয়ই আমাকে ঠকাবার জন্য, আমাকে এখানে ছোট করার জন্য মিথ্যে কথা বলবেন না। আপনার গুরুবাড়ি থেকে আপনাকে কি বলেছে? হরিনাম জপ করতে বলেছে। আপনাকে বলেছে যে আপনি হরিভক্তি প্রদানী সভায় বড় বড় কীর্তনিয়ার এত পদাবলী শুনেছেন, কোনো একটা পদ আপনি ওখানে বসে গান,
হ্যাঁ, আপনি দেখবেন সব অমঙ্গল দূরে যাবে। কোনো পথ পদবলির দ্বারা অমঙ্গল দূরে যায় না, ভাগবতে কোনো শ্লোকের দ্বারা অমঙ্গল দূরে যাবে না, গীতার কোনো শ্লোকের দ্বারা অমঙ্গল দূরে যাবে না, রামায়ণের চরিত কথা কণ্ঠস্থ থাকলে রামায়ণ পাঠ করলে হবে না, মহাভারত হবে না, যুগটা করি। এই যুগে হরিনাম হচ্ছে ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, তাপিতে প্রাণারাম মঙ্গল হরিনাম, তাপিতে প্রাণারাম ভক্ত ধূমের বিনাল ধাম, ভক্ত ধূমের বিনাল ধাম, ভক্ত ধূমের বিনাল ধাম। কি জানালো কথাটা? গুরুদেব কি বললেন, আচার্যদেব কি বললেন, মঠের আচার্য, আপনি হরিনাম জপ করুন বললো তো। আমার কথা বলেনি যে কৃষ্ণ কৃষ্ণ তুমি এত পদ বলি গাও, যখন একটা পদ খাও ঘরে বসে পদের কথা বলো, ভুবন মঙ্গল হরিনাম। কোনো পদাবলীকে কিন্তু এই আখ্যা দেওয়া হয়, কোন শ্লোককে কিন্তু এই আখ্যা দেওয়া হয়, হরিনামকে আখ্যা দেওয়া হয়েছে ভুবন মঙ্গল হরিনাম। ভুবন বলতে আপনারা যারা এই পথের পথিক তারা নিশ্চয়ই মান্যতা দিয়ে থাকেন স্বর্গ মত্ত পাতা, এই তিন নিয়ে ভুবন, তিন ভুবন, এই তিন ভুবন হরিনামে মঙ্গল। হরিনাম যেমন সকল পাপ ইত্যাদি সব দোষ দূরীভূত হয়, তেমনি হরিনামের মুখ্য ফল হচ্ছে দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ, দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ। এই দুর্লভ কৃষ্ণ ভক্তির ছোঁয়া যেই আপনি পাবেন, তখন আপনি আর অন্য কিছু আহার করতে পারবেন না। আমি আর ভেঙে বলবো না, এই আহার আদি নিয়ে যে অনেক রকম কথা আছে না, তার সঙ্গে এটাও ঠিক। আমার গুরুদেবও বলতেন, শোনো, যারা আবার অন্যান্য কিছু আহার আদি করে, তুমি প্রসাদভোজী হয়েছ, তুমি তাদেরকে আঘাত করতে পারো না, কারণ ওটাও খাদ্যদ্রব্য, ওটা খেয়ে মানুষ বেঁচে আছে, অত অন্যকে এইভাবে আঘাত করতে পারো না। তিনি নিজেকে দিয়ে বলতেন, দেখো আমাদের মধ্যে এত সাধু আছে, অন্যান্য মধ্যে এত সাধু আছে, কোনো সাধু কাজ, সব সাধু কাজে যারা আসে সবাই কি প্রসাদভোজী? গারস্থ মানুষ অনেকে মাছ মাংস খেয়ে এসে সাধুর কাছে দাঁড়ায়, সাধুকে প্রণামও করে, ওই সাধু কি বলে যে আমার ছোবে না, তুমি ছুলে আমার চাপ নষ্ট হয়ে যাবে, আমার ভজন নষ্ট হয়ে যাবে, বলে তুমি খাচ্ছ খাও। এটা জোর করে চাপিয়ে দেওয়ার বস্তু না, এবং এটা নকলেরও বস্তু নয়। মনে রাখবেন, মাথায় রাখবেন, নকল করে কেউ নিরামিষ খাচ্ছে, 20 বছর নিরামিষ খাচ্ছে, 21 বছরের মাথায় পদস্খলন, মানে 21 বছরের মাথায় বাজারে গিয়ে অন্য খাদ্যদ্রব্য নিয়ে এসে রান্না করে খেলো। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, একটা দেখাতে পারবেন? একটা প্রসাদভোজী মানুষ একবার প্রসাদ পেয়েছে, 20 বছর হয়ে গেছে, 21 বছরের মাথায় তার পদস্খলন। আমি এখানে আছি, আজকেও আছি, কিছু সময় এখানে থাকবো হরিবাসরে দাঁড়িয়ে, আর বাকি সময় থাকবো হর্ষ অসুর সঙ্গে ঘরের মধ্যে। জানা থাকলে আমাকে বলবেন। আমি কথাটা কি বলেছি আগে বুঝতে পেরেছেন? নিরামিষ খায় 20 বছর ধরে, 21 বছরের মাথায় আবার মাছ খাওয়া শুরু করেছে। এমনও ঘটনা আপনি জানেন? আপনি এমন ঘটনা জানেন? প্রসাদভোজী, প্রসাদভোজী সে ব্যক্তি 20 বছর ধরে প্রসাদ পায়, 21 বছরের মাথায় আবার অন্য খাওয়া শুরু করেছে। হয়েছে? হয় না। কেন বলুন তো হয় না? এক কথার উত্তর, এক কথা, যা বোঝা বুঝে নেই। দেওয়া জিনিস কখনো ফেরত নেওয়া যায়? দেওয়া জিনিস কখনো ফেরত নেওয়া যায়? মনে রাখবেন, দুর্লভ কৃষ্ণ ভক্তি যা স্পর্শ হয়েছে, সে কিন্তু একেবারে দিয়ে দিয়েছে তাকে, অর্থাৎ আমি তোমার, তুমি আমার কিনা আমি জানি না। আর এই কথাটাই আমার গুরুদেব বলতেন, শোনো, আগে তুমি তার হও, তারপর তিনি তোমার হবেন। শুধু তোমার হবেন না, তোমার আপনজন হবে। আগে তুমি তার হও। তুমি কি আগে তার হতে পেরেছো? আগে তুমি তার হও, তারপর তিনি তোমার হবে। তোমার শুধু নয়, তোমার হবে শুধু নয়, কথাটা আরো জুড়ে দিলেন, তোমার আপনজন হবে। দুর্লভ কৃষ্ণ ভক্তির লাভ করলে এই ভাবটা প্রকাশ পায়। যার জন্য এখানে ওঙ্কারনাথজির একটি কথা আমি আপনাদের কাছে তুলে ধরি। এই গুরুদেব কথা প্রসঙ্গে বললাম না, তো বলছি যে অন্য কিছু আহার করে তাকে তুমি এরকম তাচ্ছিল্য করতে পারো না, তাকে তুমি আঘাত করতে পারো না, তাকে তুমি দুচ্ছাই করতে পারো না। তুমি তার হয়ে প্রার্থনা করতে পারো ভগবানের কাছে যে হে ভগবান, ও তোমায় ভুলে আছে, মায়াবন্তজি ওর কাজই ভুলে থাকে, কিন্তু তোমার কাছে তোকে স্মরণ করা,
তা তুমি ওকে যদি স্মরণ করো, ও তোমায় স্মরণ না করে থাকতে পারবে না। মনে রাখবেন, সাধু সন্ত বৈষ্ণবের সবসময় কথার অ্যাঙ্গেলগুলো অনুভব করবে যে এরা কোন অ্যাঙ্গেল থেকে কথা বলছে, এদের বাচন ভঙ্গিটা কি। সাধারণ মানুষের সঙ্গে সাধু সন্ত বৈষ্ণবের পার্থক্যটা কি, এটা বোঝা যাবে। আমি সাধারণ মানুষ, আমি কীর্তনী, হ্যাঁ, আমি আমাকে দিয়ে বলি, আমি যদি ভালো মানে বেশ ভগবান যা পাই সেগুলো পাই, আমার ভেতরে একটা ভেতরে অহংকার কাজ করে। আমি পাই, আপনি পান না। আমি আমার সঙ্গে কানেক্টেড, আপনার সঙ্গে ডিসকানেক্টেড। এটা কি ধারা, কি ভাবলেন আপনি? কে বলেছে আপনাকে? আপনি যে খান না বলে এত অহংকার করেন, আপনাকে যদি চুক্তিতে ফেলে দেওয়া যায়, আপনি কিন্তু শতমত খেয়ে যাবেন। আপনি এক সময় খেয়েছেন, বলে না না, বলে আপনি খান, বলছে না আমি ভূমিষ্ঠ হবার পর মুখে নিই। বলছে তাই? ভূমিষ্ঠ হবার পর মুখে নেন। আপনার মা যখন গর্ভে রেখেছিল আপনাকে, সে গর্ভ অবস্থা থাকাকালীন তখন আপনার মতো মাছ খেয়েছে, বলে তা খেয়েছে। আপনার মন না কিছু খেতে পারে, তবে সেই সময় তো জানি মা যা খায় তখন তার পেটের সন্তান তাই খায়। তাহলে তাই যদি হয়, ডক্টর ব্রহ্মচারী, মহানন্দ ব্রহ্মচারী বলছেন, তাহলে তাই যদি হয়, তাহলে আপনি খেলেন না? আপনি খাননি? আপনি অস্বীকার করছেন কি? তাহলে আপনিও খেয়েছেন। অতএব আপনি প্রসাদ পাচ্ছেন, ভালো কথা, এই অহংকার করার কিছু, আর কাউকে আঘাত করার কিছু, শুধু নামানন্দে বিবর হয়ে থাকে, কোনো তর্কে যাবেন না, ভগবত তত্ত্ব, না গুরুতত্ত্ব, না দেবতত্ত্ব, কোনো বিষয় নিয়ে তর্ক হবে না। শুধু পরমানন্দকে উপভোগ, যার জন্য হরিনাম প্রচার হয়েছে। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে ভগবানের খুঁটিনাটি জানার চেষ্টা করে, ভগবানের কোথায় জন্ম, ভগবানের বাবাকে, তার 14 গোষ্ঠীকে কিচ্ছু জানার চেষ্টা করে, কিচ্ছু জানার চেষ্টা করে। সারা দিন রাত শুধু মালা নিয়ে মনটাকে শুধু জপ করে, শুধু হরিনাম জপ করে যাচ্ছে। মনে রাখবেন, সে ব্যক্তি শুধু জানে পথটা আমার পরিষ্কার করতে হবে, প্রশ্ন করে পথ পরিষ্কার পাবে না, প্রশ্ন করে আমাকে থমকে দাঁড়িয়ে থাকতে হবে। তার উচ্চ দৃষ্টান্ত অর্জুন এত প্রশ্ন করল, ভগবান এত ধৈর্যশীল, তার 64 গুণের মধ্যে এই গুণটা তো আছে, খুব ধৈর্য ক্ষমতা। চুপটি করে শুনল, শুনবার পর অধৈর্য হয়ে পড়ল, একটা বাঁধ ভেঙে গেল ধৈর্য। তখন সে মুখ খুললেন, মুখ নয় শ্রীমুখ। ভগবানকে শ্রদ্ধা করতে হলে অনেক কিছু সজাগ রেখে কথা বলতে হবে। ভগবান মুখ থেকে কথা বলে, মুখ তো আমারও আপনার, ভগবানের কখনো মুখ আর ভগবানের শ্রীমুখ। এই শ্রীমুখ থেকে তখন তিনি শ্রীমুখে বলছেন, অর্জুন প্রথমেই তোমাকে বলি, এত প্রশ্ন কিসে? এত জেনে তোমার কি হবে, কি লাভ? এত প্রশ্ন করছো কেন? শরণাগতি। এটা আর কোনো বক্তার কথা না, বক্তা এইসব কথা বহন করে বেড়ায়, আপনিও বহন করে বেড়াচ্ছেন। কথাটা কিন্তু বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখে, যে এত জেনে কি লাভ, এত প্রশ্ন কিসে? এবার থাম, আসল কাজ করো, শরণাগতি, অর্থাৎ তুমি আমাদের শরণ। মনে রাখবেন, শরণ এইভাবে অনেক ভক্ত, সে গৃহে থাকুক মনে থাকুক, তারা পুরোটাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে দিয়ে দিয়েছে। যেমন ওঙ্কারনাথজির একটি কথা আমার মনে পড়ে গেল, আমি ষোলয় ছন্দে বলি। তিনি বলছেন জীব শিক্ষা, এই কীর্তন, এই কথাগুলো জীব শিক্ষা। তিনি বলছেন শ্রীমুখে, প্রভু যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, আমায় যে পথে চালাবে। কতটা স্যালেন্ডার পেয়েছে, কতটা শরণাগতি, কতটা আত্মসমর্পণ, নিজের বলে আর কিছু রাখলো না। তুমি যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব।
কেড়ে নাও পাপ পুণ্য ফল। শুধু পাপের কথা বলে, শুনলেন কথাটা? শ্রীলঙ্কার যাবেন আল্লাহের কাছে মহানন্দ, দেখবেন কত বাণী দেওয়ালে গায়ে লেখা আছে। বাণীগুলো পড়লেও পড়ো, শুধু তাকালেও অনেক শিক্ষা লাভ করা যায়। উপলব্ধি তো দূরের কথা, আগে তাকান, আগে দৃষ্টি আনুন। বললেন শুধু আমার, বললেন না যে আমার পাপটা তুমি নিয়ে নাও, বলছে আমার পাপটা নিয়ে নাও, আমার পুণ্যটাও তুমি নিয়ে নাও। নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল, দাও আমায় দাও প্রেম ভোগে প্রেম ভোগে বিমল। নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল, এ শরীরে হরি যাহা কিছু করি সকলই তোমারই, সকলই তোমার। শয়ন গমন ঋষি জাগরণ, কিছু না আমারি, কিছু না আমারি, কিছু না আমারি। আমি যখন আলোর পথে চলি আমি মানি তোমার কৃপা, আমি যখন অন্ধকার পথে চলি তখন আমি চলি না, তোমার কৃপায় চলি। দুটো পথ তুমি তৈরি করেছ। এই যে পূর্ণাত্ম সমর্পণ, এই শিক্ষাটাই হচ্ছে মূল শিক্ষা। এই শিক্ষাটাই দিয়েছেন ভগবান কৃষ্ণ অর্জুনের মাধ্যমে জগৎ জীব যারা পরিশ্রম করে জন্মেছে তাদেরকে বারবার বলছে এই কাজটা শুধু করো, আর কিচ্ছু চাই না। মন মানা, মনটা আপনারা জানেন কথাগুলো। প্রভাত বাক্যের মতো ভক্তির অনেক কথা প্রচার আছে মানুষের কণ্ঠস্থ। কেউ শুনে শুনে অভ্যস্ত, কেউ বলে বলে অভ্যস্ত, কেউ স্মরণ মননে অভ্যস্ত। যেমন পার্থিব জগতে অনেক কথা আছে না, প্রভাত বাক্যের মতো ইক্কেল মারলে পাটকেল খেতে হয়। এর জন্য কি পড়াশোনা শিখতে হয়েছে? প্রকৃতির হাওয়ায় শিখে গেছে। ঠিক তত্ত্ব ভক্তিরাজ্যে আপনি আসুন, এই ভক্তিরাজ্য হাওয়া বয়। এই ভক্তিরাজ্যে একটু সঙ্গ করুন, দেখবেন অনেক ভক্তির কথা আপনার ভেতরে যাবে। এই জন্য আপনার স্বাস্থ্য করতে হবে না, শাস্ত্রের কাছে গিয়ে শাস্ত্রকারের কাছে গিয়ে বস্তু হবে না, শুধু ভক্ত সঙ্গ করুন। যার জন্য বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ লোক। সাধু সঙ্গ করতে বলেছে, তারপরে কিন্তু কৃষ্ণপালের সঙ্গ করতে বলেন। আমি আমাকে দিয়ে বলি, আমাকে দিয়ে বললে তো কারো গায়ে লাগবে না। আমি আমাকে দিয়ে অনেক কথা বলতে পারি, নিজেকে দিয়ে অনেক কথা বোঝাতে পারি, তাতে কোনো দোষ নেই। আমি নিজেকে নিজে আঘাত করি। সাধু সঙ্গ করতে বলেছে, তারপর তাহলে কিন্তু কখনো ভুল বুঝবেন না যে কৃষ্ণপাল যখন ভালো কীর্তন করে, ভালো ব্যাখ্যা করে, ভালো হরিকথা বলে, কৃষ্ণপালের কাছাকাছি থাকলেই ভক্তি লাভ হবে। ভুল কথা। আমার কাছে থাকলে আরো ভক্তি নষ্ট হবে। কারণ আমি হলাম চুক্তিবদ্ধ লোক। যতবার এখানে হরিসভায় দাঁড়িয়েছি, যতবার গঙ্গায় এসেছি, আগে ফোনের মাধ্যমে চুক্তি করেছি, এত টাকা দিতে হবে তবে যাবো, নবে যাবো না। তার সঙ্গে করে আপনার ভক্তি কি করে লাভ হবে? দেখতে শুনতে ভালো হলেই হলো, খারাপ তো দেখতে না। এত বছর ধরে দেখছেন, আরে বাবা যতই আমি আড়াই কাটা নাক পাই, আড়াই কাটা নাকে কি দোষ আছে? আমার নাকের আড়াই কাটা জায়গা যতই হোক না কেন, তবু খারাপ তো দেখতে। হ্যাঁ, 55 বছর বয়সে এখনো যাই হোক, আমি এখানে নিজেকে দিয়ে বোঝাতে চাই, দেখতে ভালো ভালো হরিকথা বলছে, তার মানে যে সাধুতা নয়। সাধু দর্শনের মাহাত্ম্যটাকে আগে অনুভব করুন। একটি মানুষ যদি বারংবার গঙ্গা স্নান করে তবে যে পুণ্যতা লাভ করে, গঙ্গা স্নানের পুণ্যতা একবার স্নান করে হবে, বারংবার স্নান করলে তবে গঙ্গা স্নানের পুণ্যতা পায়। একটি মানুষ যদি বারংবার তীর্থ ভ্রমণ করে তবে সেই তীর্থের পুণ্যতা লাভ করে, আর সেই মানুষটি যদি একবার সাধু দর্শন করে সেই পুণ্যতা লাভ করে। তাহলে বুঝতে পারছেন সাধু কোন স্তর? সাধু তার জীবনটাই ধু
সেই হলো সাধু। বললাম সাধু যার জীবনটাই ধু সেই হলো সাধু। সাধু মানে এই না আপনি কানাডা ব্যাংকে দাঁড়িয়েছেন টাকা তোলার জন্য, সাধু পেছনে এসে দাঁড়িয়ে আছে। আপনি টাকা জমা করছেন, সাধু টাকা জমা করছে। সাধু জমা করার সব দায়িত্ব তোমার, সব দায়িত্ব তোমার। ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা ভাবেন তিনি, তুমি ভাবো তাকে। তারা এই মন্ত্রে দেখি আমি তোমার চিন্তা করবো, তুমি আমার চিন্তা করো। আমি যদি তোমার চিন্তা না করি তুমি আমার চিন্তা করবে কেন? না হলে এইসব কথাগুলো মিথ্যা হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখে বলে দিলেন মহান মহান যে অযাচক উপবাসী, যে অযাচক তার জন্য মোর ভাবনা বেশি, তার হার নিয়ে আসি, তার জন্য মোর ভাবনা বেশি, তার হার নিয়ে আসি, তার জন্য ভাবনা বেশি, যে অযাচক উপবাসী। তাহলে কথার অর্থটা কি জানা? খুব সহজ। বলছে যে আমার উপর নির্ভর করে থাকে, পুরোটাই আমার উপর নির্ভর করে থাকে, তার খাদ্য দ্রব্য এবং অন্যান্য কিছু সব আমি নিজের হাতে বহন করে তার কাছে পৌঁছে। আর তারপরে যে নির্ভর করে থাকে না সে কি, তারপরে তার কৃপা আছে কিন্তু তার দায়িত্বটা তার। যার জন্য সাধু আর সাধারণ বাণী বক্তা এক হতে পারে না। সাধু মাত্রাটা সাধুর চরণ ধরে যত আপনি চরণ স্পর্শ করার চেষ্টা করবেন দেখবেন প্রকৃত সাধু আপনার চরণ স্পর্শ করতে দেবেন। এই জায়গাগুলো আমি খুব বহুবার প্রচার করেছি হরিসভায় দাঁড়িয়ে। কেন করেছি? মানুষ আবেগপূর্ণ, আবেগে অনেক সময় কি হয় আপনার ভেতরে যে শুদ্ধা ভক্তি সেটা কেটে যেতে পারে। ওই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। জায়গার জিনিস জায়গায় দিতে হবে, জায়গার জিনিস জায়গায় দিতে হবে। আমার গুরুদেবকে প্রণাম করতে এলে গুরুদেব বলতেন তোমার মাথাটা কপালটা যে আমার এখানে ঠেকাবে, তুমি ঠেকাবার আগে চিন্তা করো তোমার কপাল দেশে কে বসে আছে। বলে কে? তোমার কপাল দেশে বসে আছে বিষ্ণুদেব। এই যে এখানে আমরা যারা বসে আছি সবার কপাল দেশে বিষ্ণুদেব বসে আছে। সবার কপাল দেবে যদি বিষ্ণুদেব বসে থাকে, সেই কপালটা যদি কারো পায়ে ঠেকাই তাহলে বিষ্ণুদেব কোথায় গেল? আর যার পায়ে ঠেকালাম তার অপরাধ কেমন হলো, আর যে ঠেকালো তার অপরাধ কেমন হলো? দুজনেই তো অপরাধী হয়ে গেল। এই জায়গাগুলো আমরা কখনো ভাবি না। মানে ভাবি ঠেকাতে পারলে বলে কৃপা। কে বলেছে আপনাকে ঠেকালেই কৃপা, না থাকলে কৃপা নেই? আমার গুরুদেব বলতেন শোনো, এক শ্রেণীর মানুষের ধারণা সাধু সন্ত বৈষ্ণবেরা মাথায় হাত রাখলে কৃপা হয়। যার জন্য অনেক মানুষ আছে সবসময় হাতটা টানাটানি করে। সাধু সাধু বাবা আপনার হাতটা একটু মাথায় দিন না, আপনার হাতটা একটু মাথায় দিন না। আরে হাতে কি হলো? বলে হাতেই তো কৃপা। বলে কে বলেছে? জ্বর যখন কারোর শরীরে আসে জ্বরটা কি শুধু কপালে আবদ্ধ থাকে? গোটা শরীরটা জুড়ে আসে। ঠিক তখন সাধুর কৃপাটা শুধু হাতে নয়, সাধু দর্শনের কৃপা। সাধু যদি তাকায় এই দৃষ্টিপাত, এটাও কৃপা। সাধু যদি এখানে চলাফেরা করছে তার গায়ের বাতাস আমাদের গায়ে লাগবে, এটাই কৃপা। আলাদা করে বলতে হয় না তোমায় কৃপা করলাম। এই আজকের সভাতে যারা এসেছি এই বৈষ্ণব মহাজনী পথ ধরে এতগুলো কথা এলো। এবার মূল কথায় আমি যাই। প্রণবহ কলিযুগ সর্বযুগ সার। কলিযুগ হচ্ছে শ্রেষ্ঠ ধন্য, কলিযুগ ধন্য যাহাতে অবতীর্ণ ভগবান কৃষ্ণ চৈতন্য। কলিযুগের ভগবান কে বলুন? আপনার বলুন তো আমি বলবো। বলুন কলিযুগের ভগবান কে? এখানে একরকম বলবেন, দশ দূরে আমরা আরেক রকম বলবেন, ওরকম বলবেন না। বলবেন, বলতে গিয়ে যদি কেউ প্রাণী মেরেও ফেলে ওই একই কথা বলবেন। কি বললাম? কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। আপনার ইউটিউব চ্যানেলগুলো দেখবেন, আমার বক্তব্যগুলো দেখবেন। 10 মাইল দূরে যে কথা বলে এসেছি বনগায় সেই একই কথা বলছি। কেন বলুন? ওখানে এক কথা এখানে এক কথা মিলে যাচ্ছে। কি করে? মনে রাখবেন, খাঁটি কথা সব জায়গায় খাঁটি হবে। ভেজাল কথা আজকে এখানে একরকম হবে, কালকে 10 দূরে আরেক রকম হবে। কথার মধ্যে তো ভেজাল না। কলিযুগে ভগবান শাস্ত্রীয় বিচারে ভগবান চৈতন্য। কলিযুগে ভগবান চৈতন্য দেব কিন্তু কারো মন গড়া বানানো ভগবান না, কোনো কারখানা থেকে তৈরি হয়। মনে রাখবেন, আমাদের এখন বাংলার মুখে একটা ধারা এসেছে ভগবান তৈরি করবার কারখানা, যার যেমন ইচ্ছা হয়। মনে রাখবেন, আমি কথাটা প্রসঙ্গে এইভাবে বলতে চাই, কারণ ইষ্টকে আমি আঘাত করতে চাই না। আপনার ইষ্ট আপনার কাছে ভগবান, ঠিক হতে ঠিকই আপনি শ্রদ্ধা করছেন, এটা ঠিক ভুল।
আপনার ইষ্টকে আপনি ভগবান বলুন, আমার বাবা মাকে আমি ভগবান বলতে পারি, কিন্তু আমার বাবা মাকে আমি ভগবান বলছি, কিন্তু আমি তো রাষ্ট্রের লোককে ডেকে বলতে পারি না আমার বাবা মাকে আপনারাও ভগবান বলুন। এটা তোমার ঠিক হবে না, এটা কি ঠিক হবে? হ্যাঁ বা না? বিচক্ষণ বলুন। আমি আমার বাবা মাকে ভগবানের মতো করে ভক্তি করছি, এটা আমার বৃত্তি, কিন্তু এই বৃত্তিটা আমি দশের মধ্যে তো ছড়িয়ে দিতে পারি না, সেটা যার যার উপলব্ধি। ঠিক তত মনে রাখবেন, কলিযুগের শাস্ত্রীয় বিচারে ভগবান কিন্তু একজন, দুইজন। ভগবানকে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে দুজন যদি না হয় তাহলে আবার নিতাইটা ভগবান, ওই যে দুই ভাই এক তনু সমান প্রকাশ, এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে, আমরা গৌরাঙ্গ জানি সবে নিত্যানন্দ হই। তাই আপনি নিতাই ঠাকুরকে যদি ভগবান বলেন, এখানেও ভুলে কিছু নেই। নিতাই গৌর তনুটা ভিন্ন, নিতাই গৌর তনুটা ভিন্ন মনে হচ্ছে, মাটি দিয়ে গড়া পুতুলটা যে গড়েছে মনে হচ্ছে ভিন্ন, কিন্তু না, তত্ত্ব তো তারা এক। যেমন রাধা কৃষ্ণ যুবক, দুজনাকে দেখছি, এই দুজনা কিন্তু দুজন নয়, একজন, দুই ভাগ হয়েছে লীলার কারণে। ঠিক তত্ত্ব নাম প্রচার করার জন্য, প্রেম প্রচার করবার জন্য নিতাই গৌর দুই ভাই এলেন এই বঙ্গদেশে। গৌরত্বয়ে পুষ্পবন্ত চিত্র সুন্দর কামনদ, ও যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দু ভাই এসেছে। হরি বলতে নয়ন ঝুড়ে তারা দু ভাই এসেছে, হরি বলতে নয়ন ঝুড়ে তারা দু ভাই এসেছে। মা যশোদা রোহিণীর প্রাণে তারা, তারা দু ভাই এসেছে। মা যশোদা রোহিণীর প্রাণে তারা, তারা দু ভাই এসেছে। তাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দু ভাই এসেছে। তাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা দু ভাই এসেছে। হরি নামে জগৎ মাতাইল তারা, তারা দু ভাই এসেছে। হরি নামে জগৎ মাতাইল তারা, তারা দু ভাই এসেছে। প্রেম বিলাইল তারা, তারা দু ভাই এসেছে। যারা গোলকের প্রেম বিলাইল তারা, তারা দু ভাই এসেছে। হরি বলতে, যাদের হরি বলতে, যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দু ভাই এসেছে। যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দু ভাই এসেছে। এই নামের কি মহিমা? দুরমতি অতি পতির পাশন্ডী, দুরমতি অতি পতির পাশন্ডী, দুরমতি অতি পতির পাশন্ডী, দুরমতি অতি পতির পাশন্ডী। নামারি লোকারে, দুরমতি অতি পতির পাশন্ডী, কালে নামারি লোকারে। হরি নামে দিয়া, হরি নামে দিয়া, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নামে দিয়া হৃদয় সধিল, রাখিয়া দিবেন দ্বারে দ্বারে। হরি নামে দিয়া হৃদয় সধিল, রাখিয়া দিবেন দ্বারে দ্বারে। আপনারা দেখলেন, যেটা দেখে আসছেন বিগত কয়েকদিন ধরে। কত তারিখে উৎসব শুরু হয়েছে আমার জানা নেই, কারণ অনুষ্ঠান সেটিতে আমি করে আসিনি। আপনারা জানেন কবে থেকে শুরু হয়েছে আর কবে সমাপ্তি হয়। আমার বক্তব্য হলো, কিছুক্ষণ আগে দেখলেন পরম বৈষ্ণব সেবা দায়িত্বের দায়িত্ব আছে, মাঝে মধ্যে ঘোষকের ভূমিকাটাও নিচ্ছে। ঘোষকের ভূমিকায় দাঁড়িয়ে আজকে ঘোষণাও করেছে আপনাদের সামনে। এখন বাংলার খ্যাতনামা, বাংলার খ্যাপা কৃষ্ণপাল, খ্যাতনামা বলতে গিয়ে খ্যাপা বলেছে, ভালোই বলেছে, একদম ঠিক ঠিক আছে। কৃষ্ণপাল খ্যাপা, তবে হ্যাঁ কোথায় খ্যাপা বলে দিই, খেলাঘরের মাঠে এবং গোটা এই বন্যার আগে যখন টাউন হলে ছিল, এখানে এলে পরে একটু খ্যাপামিটা বেড়েই যায়, অন্যান্য জায়গায় খ্যাপামিটা ওখানে একটু সজাগ হয়েই চলে। এটা হলো আমার নিজের বাড়ির মতো, যার জন্য এত স্বাধীনতা নিয়ে কথা বলতে পারি, এত স্বাধীনভাবে চলতে পারি, এত স্বাধীনভাবে মনের কথা বলে রান্না বান্না করাতে পারি। আপনারা জানেন না, আপনারা যেখানে আমাকে রাখেন, হ্যাঁ
শ্বশুর সঙ্গে সেখানে রান্নাবান্না হয়। ওখানে পূর্ণিমাদি বলে একজন আছে, আমি দিদি বলি না, বয়স ছোট, যাই হোক দুজন আছে, তাদেরকে আমি মনের মতো করে কথা বলি। আজকে কিন্তু এটা করতে হয়, আমি এখন এটা পাই। তবে হ্যাঁ, এই বলি বলে তারপরে ভাবছেন না অনেক ব্যাপার না, যেমন আজকে বলে এসেছি এখন তো প্রসাদ পেয়ে আসি। আজকে বনরা খুব নাম করা ওই রাধা পল্লবী বলে না, সেই জন্য পরে রাধা পল্লবী বানিয়েছে। যাক, খুব ভালো, কপাল আমার খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। যাই হোক, আমি বলেছি এই কীর্তন সমাপ্তি হবে 4টে-5টার সময়, ওই সময় থেকে আর অন্ন পেতে পারেন। আমি একবারে রাত্রে বসবো, তা রাত্রে কি খাবো সেটা বলেছি। আলু সেদ্ধ মাখা, সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা ভালো করে, আমি আবার বলেছি হাত ব্যবহার করবেন, ওই গ্লাসের পেছন দিকটা ব্যবহার করবেন, মিশিয়ে দেওয়ার হাতটা ব্যবহার করবেন। হাতের একটা, হাতে যাই থাকো, হাতে খাজা থাকো, হাতের মাথাটা একটা ব্যাপার আছে। হাতে খাজা থাকলে আপনি ফুচকা খেতে পারেন, আলু সেদ্ধ মাখলে তো। হ্যাঁ, আমি আবার এই কথাগুলো বল, আপনি মালা নিয়ে এলেন, আর কি টাকা পয়সা আছে তো, আসো, এগুলো দেখলে আবার আমি থাকতে পারি না, কীর্তন ভুলে যাই। হ্যাঁ, এ কোথায় রাখবে? আমার জিনিস আমার কাছে। হ্যাঁ, দাদুর কাছে আয়, এ মালাটা ধর, হ্যাঁ, পড়িয়ে দে, পড়িয়ে। ক্যামেরা তোল, ছবিতে ছবিতে বাড়িতে এইদিকে দাদা, আমার কাছে দাদা, আর এটা আমার দাদা। এই 50 টাকা কে দিল? ও দিল, আপনি তো দেন না। আরে আপনি 50 টাকা দিলে 100 টাকা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, হরি হরি বল, ঠিক আছে, এগুলো চালাকি, কিছু সময়টা পার করা। যাই হোক, এরকম সময় পার করার যদি কেউ থাকে না, আরেকবার আসবে। আমার ইশারায় কথাবার্তা নিশ্চয়ই বুঝতে পারে কোনটা পছন্দ করি আর কোনটা পছন্দ করি না। আঘাত দিয়ে তো বলি না, হাসি মুখে বলি। কীর্তন চলাকালীন এইভাবে ঘুরতে আসলে কি হয়, এই যে বলার যে একটা ভাব, ভাবটা কেটে যায়। যাই হোক, হয়ে গেল, মনে হয় আর কেউ নেই, এবার শান্তি মতো স্বাধীনতা নেই বলি তো। যাই হোক, ও সেই স্বাধীনতা নিয়ে দীর্ঘ বহু বছর হয়ে গেল হরিসভা। এবছর আপনারা দেখেছেন অনুষ্ঠান সূচিতে দুবার যেমন কীর্তন আছে, আজকে বেলা 12টা থেকে 4টে পর্যন্ত। আগামীকাল আবার হয়েছে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। একবারও সন্ধ্যাবেলায় সুযোগ পেলাম না, তার কারণে কিন্তু কারণটা হচ্ছে অন্য জায়গায় কথা দিয়ে ফেলেছি আসবো বলে, তারা ডাকাডাকি করছে, ওখানে থাকেন বলে পাই না, একবার আমাদেরকে সুযোগ দিন। তখন আমি এই জয়দেবদাকে বললাম, এবছরটা মানিয়ে নিই, আর কোথাও যাবো না, একটু টাকার লোক আছে তো, ভালো টাকা দেবে।
এইভাবে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নামদানে প্রেমদানে জগৎ বাতানো জগৎ ভাষা। আর এই নামদানে প্রেমদানে যারা মেতে উঠলো, এক শ্রেণীর মানুষ মেতেছে তা নয়, সব শ্রেণীর মানুষ তখনকার সময় এমন একটি মানুষ ছিল না যে নিতাই গৌর দুই ভাইয়ের দিকে তাকিয়ে বা তাদের দিকে তাকায়নি, তাদের রূপের কথা দূর থেকে শুনেছে, শুনে আকৃষ্ট হয়ে পড়েছে। তাহলে কি এমন তাদের রূপগুণ মাধুর্য? এই রূপগুণ মাধুর্য তিনটি কথাকে যারা শাস্ত্র জ্ঞান আছে তারা শাস্ত্রে শ্লোকাদি দিয়ে বেশ সুন্দর করে বিশ্লেষণ করে আপনাদের কাছে বলা যায়, তাই বলতে পারে। কিন্তু আমি বলবো এক কথা, তাদের রূপগুণ মাধুর্য কেমন? নিতাই গৌর দুই ভাইয়ের রূপ অনবদ্য, নিতাই গৌর দুই ভাইয়ের গুণ অনুপম, নিতাই গৌর দুই ভাইয়ের মাধুর্য অনেক বচনীয়। এই সেই নিতাই গৌর দুই ভাই। এই দুই ভাই এসে এই গোটা বঙ্গদেশ থেকে চিন্তা করি আমাদের বাঙালি ভক্তদের ঘরে ঘরে রাধা কৃষ্ণ জীবন সেবা পৌঁছে দিল। যার জন্য পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর পদাবলীর মধ্যে লিখে দিল যে নিতাই চাঁদের কৃপা না হলে তোমরা রাধা কৃষ্ণ জীবন সেবা পাবে না, পাবে না। এখন পদাবলীতে আছে, এই পদাবলী আপনারও জানা আমারও জানা। নিতাই পদ কমল কোটি চন্দ্র নিতাই পদ কমল কোটি চন্দ্র যার ছায়ায় জগৎ চূড়া, যার ছায়ায় জগৎ চূড়ায়, যার ছায়ায় জগৎ চূড়ায়, যার ছায়ায় জগৎ চূড়ায়। কেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না। তারপরে আমি অসিদ্ধান্ত কথা বলি না, এই প্রমাণ হলো তো মহাজনী পথ সিদ্ধান্ত দিলেন ঠাকুর মহাশয়। বৈষ্ণব জগতে ঠাকুর মহাশয়ের সিদ্ধান্ত যে শেষ কথা, মানে কারোর ক্ষমতা নাই, কারোর বুকের পাটায় জোর নাই যে কাটাকুটি করতে পারে। কেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, কেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না। তাই তোমরা দৃঢ় করি দৃঢ় করি দৃঢ় করি ধরো নিতাই পায়, দৃঢ় করি ধরো নিতাই পায়। সে সম্বন্ধ নাহিয়া বৃথাই জনমতা, সে সম্বন্ধ নাহিয়া বৃথাই জনমতা, সে সম্বন্ধ নাহিয়া বৃথাই জনমতা, সে সম্বন্ধ নাহিয়া বৃথাই জনমতা। কি করিবে বিদ্যা কুলে তা, কি করিবে বিদ্যা কুলে তা। ও ভাই মরিয়া সংসার সুখে নিতাই না বলিল মুখে, মরিয়া সংসার সুখে নিতাই না বলিল মুখে। সেই পাপীর অধম সভা, সেই পাপীর অধম সভা। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পার্শ্বদিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পার্শ্বদিয়া। অসত্যকে সত্য বলে মানে, অসত্যকে সত্য বলে মানে, অসত্যকে সত্য বলে মানে, অসত্যকে সত্য বলে মানে। ভব সংসার মাঝে নিতাই চাঁদ জেনা ভাগে, ভব সংসার মাঝে নিতাই চাঁদ জেনা ভাগে। তার জন্ম তার জন্ম তার জন্ম, তার জন্ম হইল অকারণে, তার জন্ম হইল অকারণে। ঠাকুর মহাশয়ের তো কথা বলি, ঠাকুর মহাশয় শিক্ষামূলক কীর্তন জগজ্জীবকে শিক্ষা দিলেন, নিতাই তত্ত্ব মাধুরী তুলে ধরলেন। তোমরা আগে নিতাই চাঁদকে চেনো জানো, তারপর নিতাই চাঁদের ভজন করো, বিচার করো তার চরণ ধরে থাকা উচিত নাকি তার চরণবিহীন সরাসরি রাধা কৃষ্ণ জীবন সেবা, কোনটা করবে তোমরা বিচার করো। আমি নিতাই তত্ত্ব মাধুরী গাই, তার মহিমা কীর্তন করব। আজকের সমাজে যারা জড়ো হয়েছেন তারা জানেন ইতিমধ্যে নিতাই চাঁদের জন্মোৎসব আমরা পার করে এসেছি, অদ্বৈত সপ্তমী তিথি পার করেছি। গৌরানা ঠাকুর, সীতানাথ ঠাকুর, এই শান্তিপুরনাথ, অনেক আখ্যা দিয়ে বলা যায়। অদ্বৈতাচার্য প্রভুর আবির্ভাব তিথিও পার করে এসেছি। আপনারা জানেন কততম উৎসব পালন হল?
জন্মোৎসব পালন হয়? হ্যাঁ, কে যেন বলছে একজন 551। খুব ভালো, ঠিক ঠিক তথ্য জানিয়েছে। নিতাই চাঁদের 551তম জন্মোৎসব পালন হয়। এই সেই দয়াল নিতাই, প্রেমদাতা নিতাই। মনে রাখবে, আর মন পথিত পাবন হয় না হওয়ার। আজকে নিতাই চাঁদের কৃপা পেয়েছিল বলেই রাজা প্রতাপপুত্র চৈতন্যের কৃপা থেকে বঞ্চিত হয়। নিতাই চাঁদের কৃপা পেয়েছিল বলেই রঘুনাথ দাস গোস্বামী পুরীতে সাক্ষাৎ চৈতন্যের কৃপা থেকে বঞ্চিত হয়। মূলে কিন্তু নিতাই চাঁদ। নিতাই চৈতন্য হেতু, নিতাই চৈতন্য সেতু। চৈতন্য মন্দিরে পৌঁছে দেবার ভেলাই হলো আমার নিত্যানন্দ প্রভু। তাই এ ভব সংসারে মাঝে নিতাই চাঁদ জেনার মাঝে তার জন্ম হইল না কারণে। তাই বলি ভাই, কবে নিতাইয়ে দয়া কৃষ্ণ মনের অভিলাষ, মনের অভিলাষ, মনের অভিলাষ। ভাই নামদানে প্রেমদানে জগৎ বাঁধালো, জগৎ ভাসালো। এদিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর।